741, আরেকটি রয়েছে 745টি ভোট। সুতরাং এই বিপুল পরিমাণ ভোট তাদের দৃষ্টিকোণ থেকে এটি শেষ করতে, ম্যানুয়াল পদ্ধতিতে শেষ করতে অনেক সময় লাগবে। এবং প্রতিবাদ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করার পরে আমরা দেখতে পাচ্ছি বিকেল 3টার পর থেকে পুরো সিনেট ভবনে যেখানে ফলাফল গণনা করা হচ্ছে স্থবিরতা নেমে এসেছে। অধিকাংশ শিক্ষকই এখন আসলে খুব বেশি যে ভোট গণনার সঙ্গে সম্পৃক্ত হয়ে আছেন, অ্যাক্টিভলি কাজ করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি না। এবং কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তারা একটি সংবাদ সম্মেলন করেছে এক অর্থে, এবং বলেছেন যে যেহেতু এখনো হল সংসদ শেষ হয়নি, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট এখনো বাকি রয়েছে, সুতরাং বাকি ফলাফল যাতে ওএমআর পদ্ধতিতে অর্থাৎ মেশিনের মাধ্যমে যাতে গণনা করা হয়, এবং সেটি না হলে আর দ্রুততম সময়ের মধ্যে ফলাফল দেওয়া সম্ভব নয়। এক ম্যানুয়াল পদ্ধতিতে দিতে গেলে আরো 3 দিন লাগবে, এটি তাদের ভাষ্য। সুতরাং বাকি ভোটগুলা অবশ্যই মেশিনে যাতে করা হয় সেই দাবি তাদের। জি, অনেক ধন্যবাদ আপনাকে।